ডিয়ার লার্নার্স, আমরা আজকে প্রেপোজিশনটা এমনভাবে শিখব যেন আজকে থেকে প্রেপোজিশন নিয়ে কোনো কনফিউশন না থাকে। আমরা জানি গ্রামারে মোট 45 থেকে 50টা প্রেপোজিশন আছে এবং এই প্রেপোজিশনগুলো আমাদেরকে প্রত্যেকটা পরীক্ষার জন্যই কী করা হয়, প্রেপোজিশনের উপর আমাদের প্রিপারেশান নিতে হয় এবং একদম আমার মনে হয় মৃত্যুর আগ পর্যন্ত যদি তুমি কোনো পরীক্ষা দাও, যদি তুমি যত বছর বয়সই হোক না কেন, তোমাকে এই প্রেপোজিশন নিয়ে তোমাকে কী করতে হবে, তোমার প্রিপারেশান থাকতে হবে। প্রেপোজিশন নিয়ে বই লিখলে কয়েকটা বই হয়ে যায়। প্রেপোজিশনের উপর মোটা মোটা বই আছে, শুধু এই 45টা বা 50টা প্রেপোজিশনের উপরেই। তো এগুলো আমাদেরকে অনেক করে ভোগান্তি ভোগায়, তাই না? তাহলে আমরা একটু যদি ভিতর থেকে মানে গভীর থেকে যদি শিখি, তাহলে আমরা মনে হয় না এতটা কনফিউশনে ভুগবো বা এতটা ভোগান্তি ভুগতে হবে। তো আমি একটা করব, তোমাদেরকে শেখাবো। মনে করো, ধরো আমি এখন যে ক্লাসরুমটাতে আছি, এটা হলো এই যে এটা একটা ক্লাসরুম মনে করো, আমি এটার ভিতরে আছি। তাহলে ভিতরে যদি হয়, ভিতরে প্রকাশ করতে আমরা কি লিখবো? ইন, ভিতরে বা মধ্যে, ইন। এখন আমি এটার মধ্যে আছি, তখন আমরা লিখবো কি? ইন। তাহলে যদি থাকে এরকম, শি ইজ ড্যাশ দ্য ক্লাসরুম, তখন আমরা কি লিখবো? ইন লিখবো। তার মানে সে, মানে তো ধরো আমাকে বোঝাচ্ছি আমি, সে এখন কোথায় আছে? ক্লাসরুমের ভিতরে আছে বা ক্লাসরুমের মধ্যে আছে, ইন দ্য ক্লাসরুম। ঠিক আছে, তখন আমরা ইন লিখবো। আবার ধরো আমি ক্লাসরুমের মধ্যে নাই, ক্লাসরুমের বাইরে আছে, বাইরে কোনো একটা জায়গায় আছে, তখন আমি ক্লাসরুমের বাইরে আছি। ধরো আমি ক্লাসরুমের মধ্যে, এটা আমার ক্লাসরুম, এখানে ক্লাস নেওয়ার কথা এখানে নাই, আমি আছি কোথায়? আমি ধরো অফিস রুমে বসে আছি বা আমার টিচার্স রুমে বসে আছি, অফিস রুমে অথবা টিচার্স রুমে আসি আমি। হ্যাঁ, টিচার্স রুমে আসি, ধরো একটা জায়গায় তো আসি, টিচার্স রুমে বা অফিস রুমে আসি, কিন্তু আমি এখানে নাই। তাহলে এখন আমার সম্পর্কে যদি বলা হয় সে ক্লাসে নেই বা ক্লাসের বাইরে আছে, এটা বোঝাতে কি লিখবো? শি ইজ আউট অফ দ্য ক্লাস, তাই না? আউট অফ দ্য ক্লাস, তাই না? ক্লাসের বাইরে আছি আমি, আউট অফ দ্য ক্লাস, তাই না? তাহলে আউট মানে কি? বাইরে। ধরো এই যে বাইরে কোথাও আসি, এটা হলো আউট, তাই না? আউট মানে কি? বাইরে। ইন মানে মধ্যে, আর আউট মানে বাইরে। আচ্ছা, এখন ধরো আমি ক্লাসের সামনে দাঁড়িয়ে আছি, এটা ধরো ক্লাসের সামনের জায়গাটা, এখানে আছি, তাহলে এটা কি হবে? ইন ফ্রন্ট অফ অথবা বিফোর, তাই না? ইন ফ্রন্ট অফ অথবা বিফোর। আমি তোমাদেরকে শিখাইছি প্রেপোজিশন কত প্রকার? 5 প্রকার। একটা আছে বললাম যে কি বলছিলাম, কতগুলো ফ্রেজাল ওয়ার্ড, গ্রুপ ওয়ার্ড অথবা এগুলোকে বলা হয়, আমি কি বলছিলাম, ফ্রেজ থেকে, হ্যাঁ, ফ্রেজাল ওয়ার্ড বলছিলাম, ফ্রেজাল প্রেপোজিশন। তো এইটা হলো ফ্রেজাল প্রেপোজিশন। কতগুলো ওয়ার্ড নিয়ে একটা প্রেপোজিশন গঠিত হয়েছে এবং এখানে অবশ্যই কি আছে? প্রেপোজিশন আছে, আগে পরে প্রেপোজিশন আছে। আর আরেকটা প্রেপোজিশনের নাম বলেছিলাম, যেটাকে বলছিলাম কম্পাউন্ড প্রেপোজিশন। সেটা কি? ভার্ব অথবা নাউন অথবা অ্যাডজেক্টিভের আগে একটা প্রেপোজিশন যুক্ত হয়ে কি হয়? প্রেপোজিশন হয়। এই দেখো, বাই, ফোর, বিফোর, তাই তো? তাহলে বিফোর মানে কি? সামনে। ইন ফ্রন্ট অফ তো সামনে। আচ্ছা, তাহলে সামনে বোঝাতে ইন ফ্রন্ট অফ ব্যবহার করব। আচ্ছা, ধরো আমি ক্লাসরুমের পাশে দাঁড়িয়ে আছি, ক্লাসের পাশে এক জায়গায় দাঁড়িয়ে আছি, এই পাশে অথবা এই পাশে আমি দাঁড়িয়ে আছি। তা পাশে মানে কি? বাই অথবা বিসাইড মানে কি? বাই সাইড, একই। হ্যাঁ, বিসাইড আর বাই মানে কি? পাশে, আর বিসাইড মানে কি? পাশে, দুটোই পাশে। এটা হলো কম্পাউন্ড প্রেপোজিশন আর এটা হলো সিঙ্গেল প্রেপোজিশন। দুইটা একই অর্থ দেয়, দুইটা অর্থ হলো কি? পাশে, তাই না? আচ্ছা, ধরো পাশে বললাম না, সাথে আছি, ক্লাসের সাথে, সাথে, এটা সাথে আছি, সাথে বোঝাতে কি? ধরো কোনো কিছুর সাথে আছি, সাথে লেগে আছি মানে আমি মানসিকভাবে ক্লাসরুমের সাথেই আমার কি আছে? সম্পর্কটা আছে। তখন আমি এটা কি দিব? উইথ, তাই না?
এই ক্লাসের সাথে আমি আসি, মানে ক্লাসের সাথে আমার সম্পর্কটা আছে, মানসিক সম্পর্ক, তখন এটা উইথ হয়। উইথ মানে কি সাথে, বা কোনো কিছুর সাথে লেগে থাকাও হলো উইথ। ওকে, তাহলে এখন যদি পিছনে হয়, ধরো ক্লাসরুমের পিছনে, এই যে ক্লাসরুমের পিছনে ধরো একটা গাছ আছে, এই যে গাছ আছে, এখান থেকে হয়তো বা গাছটা এদিক থেকে উঠছে কিন্তু পিছন থেকে দেখা যাচ্ছে গাছ, তাহলে গাছের পিছনে যদি হয়, ক্লাসরুমের পিছনে বা ক্লাসটার পিছনে, তখন এটাকে কি বলো, পিছনে ইংরেজি কি, বাহাইন্ড, তাই না? পিছনে ইংরেজি কি, বাহাইন্ড, পিছনে। বাই যোগ হাইন্ড, হাইন্ড মানে কি, হাইন্ড মানে হলো লুকানো, বাই হাইন্ড মানে কি পিছনে লুকানো, তার মানে বাহাইন্ড মানে পিছনে বোঝানো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম কি, পিছনে হলে বাহাইন্ড, সামনে। এখন যদি এই গাছটা এখানে না হয়ে ধরো একদম এটার সাথে লেগে থাকতো, গাছটা এখানে যদি লেগে থাকতো, ধরো এই গাছটা আর এটার সাথে লেগে এরকমভাবে গাছটা এই ক্লাসরুমের সাথে লেগে আছে, তখন লেগে থাকা তার মানে কি নেক্সট টু, এটার একদম সাথে, ও এটা পাশে হলে কি হতো, এইটার সাথে আসছে তাই হলে বিসাইড বা বাই, বাই হতো, কিন্তু না, একটু দূরে আছে, ধরো একটু দূরে আছে, একটু দূরে, হ্যাঁ গাছটা, তাহলে এটা হবে কি হবে, নেক্সট টু, একটু দূরে সামান্য ফাঁক আছে এদিকে, তাহলে এটা হবে কি নেক্সট টু, তখন মানে কি পাশাপাশি কিন্তু একটু সাথে একদম লেগে নাই, তখন এটা হবে নেক্সট টু, নেক্সট টু, ঠিক আছে? আর যদি ধরো এই যে ক্লাসরুমের সামনে অপোজিটে, ধরো এটার পাশাপাশি দুইটা দুইটা একটার সাথে এখানে একটা রাস্তা গেছে, ধরো এটা রাস্তা, হ্যাঁ, তো এটার সামনে এটার এই রাস্তাটার অপোজিটে হলো, এই স্কুলটার অপোজিটে বা এই ক্লাসটার অপোজিটে হলো ধরো একটা রাস্তার পরে দোকান আছে, তাহলে এই দোকানকে মেনশন করতে হলে আমরা কি বলবো, তখন আমরা বলবো অপোজিট, তাই না? এটার অপোজিট, বিপরীত মুখে অপোজিট, তখন আমরা অপোজিট ব্যবহার করব, অপোজিট, অপোজিট ব্যবহার করবো, তাই না? অপোজিট টু, অপোজিটের পরে টু বসে, হ্যাঁ, তাহলে অপোজিট, এটার অপোজিট, অপোজিট টু, তাই না? আচ্ছা, এখন আরেকটা বিষয়, যেমন যদি এই যে ক্লাসরুমের, ধরো এটা আমার ব্ল্যাক, এই যে আমি এখন ধরো এটা বোর্ডের উপরে আমি এখানে একটা জায়গা আছে, এখানে ডাস্টার রাখা, তো বোর্ডের উপরে এখানে একটা ডাস্টার আছে মনে করো, হ্যাঁ, তাহলে এই যে বোর্ডের সাথে লেগে আছে, তাহলে লেগে থাকে হলো অন, আর যদি ধরো এটা অন, আর যদি বোর্ড ধরো আমি লিখছি এই বোর্ডটার উপরে দিয়ে, উপরে ধরো একটু উপরে আমি একটা ক্যালেন্ডার টানে রাখলাম দেয়ালের মধ্যে বোর্ডটার উপরে, তখন বোর্ডের সাথে টাচ করা নাই, তখন এই ক্যালেন্ডার হবে কি অন দ্য বোর্ড হবে, সরি ওভার দ্য বোর্ড, তখন অন দ্য বোর্ড হবে, অন দ্য ডাস্টারটা যখন আছে, ডাস্টারটা হবে অন দ্য ডাস্টার অন দ্য বোর্ড, ডাস্টার ইজ অন দ্য বোর্ড, আর এটা ডাস্টারের জন্য, আর এটা হলো ক্যালেন্ডার, ধরো ক্যালেন্ডারের জন্য কি হবে, ক্যালেন্ডার ইজ ওভার মানে কি যখন টাচ উপরে আসে কিন্তু টাচ করে না, তখন ওভার দ্য বোর্ড। আচ্ছা, তারপরে ওকে, আমার সাথেই থাকো। তারপরে হচ্ছে যে জানলাম এগুলো, আর আরও আছে, আমি একটু মুছে ফেললাম সবটা। ধরো একটা বাটারফ্লাই, এখান থেকে উড়ে, ধরো আমি আঁকছি না, সুন্দর হচ্ছে না, আমি এমনি একটা সাপোজ এটা একটা বাটারফ্লাই, হ্যাঁ, বাটারফ্লাই এটা উড়ে এইখানে ঢুকলো, বাটারফ্লাইটা ধরো এটা একটা বাটারফ্লাই, হ্যাঁ, আমার আঁকা হয়নি, জাস্ট তোমাকে বোঝানোর জন্য, এখানে উড়ে এটা এই ক্লাসরুমের ভিতরে ঢুকলো, তাহলে এটা ছিল কোথায়, বাইরে ছিল, হ্যাঁ, বাইরে থেকে ভিতরে প্রবেশ করলো। আচ্ছা, তাহলে টু মানে কি, টু মানে আমি বলেছি দিকে বা
প্রতি, এটা হলো কোনো দিকে ধাবিত হবে, কোনো একটা দিকে ধাবিত হওয়া, দিকে মানে কোনো একটা দিকে ধাবিত হওয়া। যেমন উই প্রে টু গড বা অলমাইটি আল্লাহ, আমরা কার কাছে প্রার্থনা করি? আল্লাহর কাছে, তাই না? কোনো কিছু আল্লাহর কাছে চাই, তাহলে আল্লাহর কাছে প্রার্থনা করে। কাছে মানে কি? কাছে মানে আল্লাহর দিকে, কাছে দিকে প্রতি, হলো এক কথা, হ্যাঁ, একই রকম। তো এটা হলো দিকে। তাহলে বাটারফ্লাইটা কি হলো? টু ছিল, ধাবিত হয়ে আসছে। এটা ধাবিত হয়েছে মানে টু হয়েছে, ধাবিত হয়ে এদিকে টু হয়েছে, টু দ্য ক্লাসরুম। তারপর ভিতরে প্রবেশ করার কারণে এখন হয়ে গেছে ইন টু, এখন এটা ক্লাসরুমে আসছে। ধাবিত হয়ে, তাহলে কোনো কিছু ধাবিত হয়ে বাইরে থেকে ধাবিত হয়ে যদি ভিতরে প্রবেশ করে তখন এটা হয়ে যায় ইন টু। আর ধরো এটা ধাবিত হয়ে এখন এই যে একটা টেবিলের উপরে এসে বসছে, ধরো এখানে একটা বেঞ্চ আছে, এই যে একটা বেঞ্চ আছে, ধরো মনে করি এখানে একটা বেঞ্চ আছে, এই বেঞ্চটার উপরে বাটারফ্লাইটা এসে বসলো, তখন এটা ধাবিত হওয়ার কারণে এটা হলো টু, আর বসার কারণে হয়ে গেল অন টু। এটি এখন বসছে, অন মানে কি? এটা লেগে আছে, মানে কোনো কিছু লেগে বসে থাকা, লেগে স্পর্শ করে থাকা হলো অন, আর যেহেতু এটা ধাবিত হয়ে আসছে তাই এটা অন, অন হয়ে গেল, তো অন টু। ধরো একটা বাটারফ্লাই উড়ে এসে আমার মাথায় বসলো, তখন এই যে এটা ধাবিত হওয়ার কারণে টু, আর বসার কারণে আমার মাথার উপরে বসে টাচ করে আছে এখনও, সেই জন্য এটা অন। আবার ধাবিত হয়ে যদি কোনো জায়গায় প্রবেশ করে এক জায়গায় অবস্থান করে থাকার জন্য, কোনো ভিতরে থাকার জন্য ইন, আর ধাবিত হওয়ার জন্য টু, তাহলে ইন টু। তাহলে আগে টু হলো না কেন? এটা সৌন্দর্য, এরকম গ্রামারের সৌন্দর্যের জন্য এইভাবে দেওয়া হয়েছে, ইন টু, অন টু। ঠিক আছে, এতটুকু আমরা জানলাম। আচ্ছা, তাহলে প্রেপোজিশন যদি এইভাবে তোমরা জানো, তাহলে তোমাদের যে কোনো কনসেপ্টের ক্ষেত্রে তোমরা এইভাবে শিখবে। ঠিক আছে, যে এটা কেন ইনটু হলো, কেন অনটু হলো, কোন ওয়ার্ডটা কোন প্রেপোজিশন নিবে, কেন নিবে, ওই যদি তুমি এটার ভাবটা তুমি ধারণ করতে পারো, এটার কি বলে, আইডিয়াটাকে তুমি যদি নিজের মধ্যে ধারণ করতে পারো, তাহলে তুমি বুঝতে পারবে যে প্রেপোজিশন কত ইজি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমার পরবর্তী ক্লাস দেখো ভালোভাবে জানার জন্য। আমি জাস্ট এটা এখন ডায়াগ্রাম দিয়ে শিখাইছি, কিন্তু তুমি কিভাবে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করবে সেগুলো আমি শেখাবো, সেগুলো দেখতে থাকো আমার পরবর্তী ক্লাসগুলোতে। ওকে, আল্লাহ হাফেজ।